দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন্ড টাইটেল যখন উঠবে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না, তাই না ভাই? এটা 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 বাংলা সিনেমা। আমি শুনছি যে এটা লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরা জুম করে। শাকিব ভাইকে নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। প্রথমত তো শাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা মানেই হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে মানে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারে আর কি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না, তাই না ভাই? এটা 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 বাংলা সিনেমা। আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা। হ্যাঁ, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের। ওকে, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি জীবন এবং কর্মজীবন অর্থাৎ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ, কিছুদিন আগেও আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশ বিব্রতকর একটা পরিস্থিতিতে ছিলেন, সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুটি গান আপনি গেয়েছেন। সো সেই গানগুলোতে কতটুকু এফোর্ট দিতে পেরেছেন বলে আপনার মনে হয়? আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসেছি, তাই তো? কোশ্চেনগুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব। পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব, সেটা বেটার, তাই না? আচ্ছা, প্রশ্নটি হচ্ছে যে আপনার সিনেমায় সবসময় চমক থাকে, এবারও আপনি চমক দিলেন এই স্টেজে যে নতুন একজন রয়েছে, এরকম আরো কোনো চমক আসলে দরদে আছে কিনা? যখন আপনারা আর তো 2 দিন বাকি, রাইট? 2 দিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন, এন্ড টাইটেলে গিয়ে সবার একবার মানে দম বন্ধ হয়ে যাবে যে এটা কি হইল, মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে। মানে এটা আমি বলবো যে এইটাই যদি বলেন, দরদের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন্ড টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক, এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই রেখে দিলাম আমি। মামুন ভাই খালি গলায় একটা জিনিস কিন্তু 2 বার শুনলে ভালো লাগবে। লাগবে লাগবে লাগবে। আচ্ছা ঠিক আছে, 1 লাইন করে গাইতেই পারে তারা। প্রথম দেখাতে দিল চায় জড়াতে, ভালোবাসা ডুবে মাতাল ঘোরে, লুট করেছে লুট করেছো মন ছট করে, দু চোখের ক্যামেরা জুম করে। ভাই, বাংলাদেশে দরদ কয়টা হল পাইছে? আমি যদি বাংলাদেশের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স সহ অলরেডি 90+ হয়ে গেছে, এবং ফাইনাল কাউন্টেবল হলের সংখ্যাটা আমি বলতে পারবো হয়তো বা বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে গিয়ে। আপনারা জানেন যে আমাদের এখানে অনেক সময় কিছু হল কমে যেতে পারে, আবার কিছু হল বাড়তেও পারে, তবে দরদের ক্ষেত্রে উল্টাই হবে, আমার মনে 100 ক্রস করবে। ভাই, দরদ রিলিজের সময় সাকিব খান বাংলাদেশে থাকবেন কিনা আর হলে হলে যাবেন কিনা? আমি আগেই বলি, সেটা হচ্ছে যে সাকিব ভাই হয়তো বা রিলিজের আগে আসতে পারতেছেন। আপনারা জানেন উনি একটা বড় মুভি শুটিংয়ে ব্যস্ত। তো সাকিব ভাইকে নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। আফটার রিলিজ একটা বড় প্ল্যান আছে আমাদের, সেটাও আমি আপনাদেরকে জানাবো, আপাতত না জানাই, কারণ শুটিংয়ের ব্যাপার, ডেটটা অ্যানাউন্সমেন্ট করতে পারছি না। ওনার শুটিংটা শেষ হলে একটা প্রোগ্রাম করছি আমি।